Welcome to my dear students for class 7. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। I am Mohammad Noor Mujahid Bishwas, Assistant Teacher Sociology, Ratandea Rajanikanto Government Model High School, Kalukhali Rajbari. English for today for class 7. Our today's lesson is Prize Giving Day at School, Unit 3, Lesson 1. এর পার্ট ই এবং এফ এবং আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 18। এর আগের ভিডিওতে আমি পার্ট ডি পর্যন্ত আলোচনা করেছি। তো চলো আমরা প্রথম ইনস্ট্রাকশনটা একটু দেখে নিই। এখানে বলছে যে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্বস ইন দ্য বক্স। কমপ্লিট মানে হচ্ছে পূরণ করো বা সম্পূর্ণ করো। আর অর্থাৎ এখানে যে একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, সেই প্যাসেজটা তোমরা কি করবে? কমপ্লিট করবে বা পূর্ণ করবে। আর সেটা কিভাবে করবে? সেটা হচ্ছে একটা বক্স দেখতে পাচ্ছি এবং এই বক্সে আমরা তোমরা হচ্ছে এখানকার যে প্যাসেজটা সেটা সম্পূর্ণ করবে। শুধু সম্পূর্ণ করলেই হবে না, সেই সাথে আরেকটা ইনস্ট্রাকশন বলেছে, দেখো, গিভ দেয়ার কারেক্ট ফর্মস। হ্যাঁ, তাদের সঠিক যে রূপ সেটা দিয়েই তোমাদেরকে পূর্ণ করতে হবে। অর্থাৎ এখানে আমরা যে বি ভার্ব দেখতে পাচ্ছি, তারপর সিং দেখতে পাচ্ছি, স্পিক, স্টেট, এই চারটা ভার্ব দেখতে পাচ্ছি। এই ভার্বগুলা প্রত্যেকটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। এখন আমরা প্যাসেজটা পড়ে ঠিক করব যে আমরা এটা কোন ফর্মে ভার্বগুলোকে রূপান্তরিত করব। আমরা কি প্রেজেন্ট ফর্মে রাখবো নাকি ফার্স্ট ফর্মে নিব? তো চলো আমরা আগে প্যাসেজটা পড়ে আসি। এখানে বলছে যে at the end of the prize giving function, at the end মানে হচ্ছে শেষে, অর্থাৎ পুরস্কার বিতরণীর অনুষ্ঠান শেষে, there dash a cultural show, সেখানে একটা কি হয়েছিল? সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার মানে হচ্ছে এটা একটা অতীতের ঘটনার বর্ণনা দিচ্ছে। আর অতীতের ঘটনার বর্ণনা মানে হচ্ছে এটা ফার্স্ট টেন্স এবং আমাদের যে ভার্বগুলো রয়েছে সে ভার্বগুলোও আমরা ফার্স্ট টেন্সে বসাবো। তো আমি তোমাদের সাথে পুরো অ্যানসারটা এখন শেয়ার করে নিচ্ছি। দেখো, আমি এখানে শূন্যস্থানে বসিয়েছি হচ্ছে ওয়াজ, যেহেতু এটা অতীতের ঘটনার বর্ণনা দিচ্ছে। এখন ওয়াজটা আমি কোথায় পেলাম? এই যে আমরা এখানে বি দেখতে পাচ্ছি, এই বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ অথবা অয়ার। ঠিক আছে, এই এম, ইজ, আর, ওয়াজ, অয়ার, হ্যাঁ, এগুলাকে বলা হয় হচ্ছে বি ভার্ব। তো এখন এটা যেহেতু আমাদের অতীতের একটা ঘটনার বর্ণনা দিচ্ছে, সেজন্য আমরা এখানে বসাচ্ছি হচ্ছে ওয়াজ। এরপরের লাইনে কি বলছে দেখো, দ্য স্টুডেন্টস ডান্সড অ্যান্ড হ্যাজ আ ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লে মানে হচ্ছে একাঙ্ক বিশিষ্ট নাটক। তাহলে দেখো, ছাত্রছাত্রীরা কি করলো? ছাত্রছাত্রীরা হচ্ছে গান গেয়েছিল, নাচলো এবং একটা একাঙ্ক বিশিষ্ট নাটক মঞ্চস্থ করলো। তো এখন সিং মানে হচ্ছে গান গাওয়া, যেটা প্রেজেন্ট টেন্সে আছে। এটার ফার্স্ট টেন্স হচ্ছে স্যাং। হ্যাঁ, SANG, স্যাং। তো আমরা এখানে সিং এর পরিবর্তে বসাচ্ছি হচ্ছে স্যাং। তারপরে এখানে তো ডান্স দাওয়াই আছে, যে এটা ফার্স্ট টেন্স, মানে নৃত্য পরিবেশন করেছিল। এন্ড স্টেজড ওয়ান অ্যাক্ট প্লে। স্টেজড মানে হচ্ছে এখানে মঞ্চস্থ করা। হ্যাঁ, অর্থাৎ স্টেজের ফার্স্ট টেন্স হচ্ছে স্টেজড। তাহলে ছাত্রছাত্রীরা সেখানে কি করলো? একটা গান, নৃত্য পরিবেশন করলো এবং একটা একাঙ্ক বিশিষ্ট নাটক পরিবেশন করলো বা মঞ্চস্থ করলো। ইট ওয়াজ সো গুড, এটা এতটাই ভালো ছিল, দ্যাট এভরিওয়ান ড্যাশ হাইলি অফ ইট। দ্যাট মানে হচ্ছে যে, অর্থাৎ এটা এতটাই ভালো ছিল যে সবাই এটার খুব উচ্চ প্রশংসা করেছে। তাহলে দেখো, উচ্চ প্রশংসার ইংলিশ হচ্ছে স্পিক হাইলি। তো এটা যেহেতু আমাদের অতীতের ঘটনা, সেজন্য স্পিকের পরিবর্তে আমরা এখানে বসাচ্ছি হচ্ছে স্পোক। স্পিকের পাস্ট টেন্স স্পোক। তো এইভাবে করে তোমরা তোমাদের পার্ট ইটা সাজিয়ে নিবে। এখন
এখন আমি এফ এ চলে যাচ্ছি। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে ডু ইউ হ্যাভ আ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল, মানে তোমাদের স্কুলে কি কোনো স্পোর্টস ডে হয়েছিল? ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট, প্রথমে কি করবে, তোমাদের ক্লাসে এটা সম্পর্কে বলবে। অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইউর হ্যান্ড বুক, তারপর কি করবে, তারপর তোমার নোট খাতা এটা সম্পর্কে লিখবে। তো আমি অ্যান্সারটা তোমাদের জন্য ছোট্ট করে এখানে সাজিয়ে দিয়েছি। দেখো এখানে যেহেতু তোমাকে প্রথম কোশ্চেনটা করেছে যে ডু ইউ হ্যাভ আ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল, মানে তোমাদের স্কুলে কি কোনো স্পোর্টস ডে হয়েছে, এরকম যেহেতু জিজ্ঞেস করছে বা এরকম হয়ে থাকে কিনা, তো তাহলে সেটার উত্তরটা হবে হ্যাঁ। মানে আমাদের সব স্কুলে প্রতি বছর কি হয়, স্পোর্টস ডে হয় বা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, এই টাইপের প্রোগ্রামগুলো হয়ে থাকে। তো সেই জন্য তুমি ইয়েস দিয়ে প্রথম শুরু করবে যে হ্যাঁ, উই হ্যাভ আ স্পোর্টস ডে অ্যাট আওয়ার স্কুল এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছর আমাদের স্কুলে কি হয়, স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়। এরপর তুমি সেটা সম্পর্কে একটু ছোট্ট করে বর্ণনা দিবে। এখানে আমি কয়েকটা লাইন লিখেছি দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ইভেন্টস ফর অল দ্য স্টুডেন্টস, এটা সব স্টুডেন্টদের জন্য খুবই মানে এক্সাইটিং একটা ঘটনা, বা খুবই যে ঘটনার কারণে স্টুডেন্টরা খুব বেশি মজা পেয়ে থাকে আর কি, বা যেটা নিয়ে তাদের অনেক বেশি উৎসাহ থাকে, সেটাকে বলছি আমরা এক্সাইটিং ইভেন্টস। বিফোর দ্য ইভেন্ট, অর্থাৎ এই ইভেন্টের আগে, দ্য স্কুল ইজ বিউটিফুলি ডেকোরেটেড, স্কুলটা খুব সুন্দরভাবে সাজানো হয়। স্টুডেন্টস প্র্যাকটিস ডিফারেন্ট স্পোর্টস অ্যান্ড গেমস, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করা, ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, অর্থাৎ ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের খেলাধুলার অনুশীলন করে থাকে। আওয়ার টিচার্স হেল্প আস প্রিপেয়ার ফর দ্য কম্পিটিশন, কম্পিটিশন মানে হচ্ছে প্রতিযোগিতা, অর্থাৎ আমাদের শিক্ষকেরা আমাদেরকে প্রতিযোগিতার জন্য কি করে, প্রস্তুত করতে সাহায্য করে, অর্থাৎ আমরা যাতে করে প্রতিযোগিতায় ভালোভাবে অংশগ্রহণ করতে পারি বা প্রতিযোগিতার জন্য আমরা প্রস্তুত হতে পারি, সেই জন্য আমাদের শিক্ষকরা আমাদের সাহায্য করেন। স্পেশাল গেস্ট গিভস আ স্পিচ, হ্যাঁ, একজন বিশেষ অতিথি কি করেন, বক্তৃতা দেন। and distributes prizes to the winners, distribute মানে হচ্ছে বিতরণ করা, আর উইনার মানে হচ্ছে বিজয়ী, এবং উনি কি করেন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অর্থাৎ একজন স্পেশাল গেস্ট এসে প্রথমে বক্তৃতা দিবেন, তারপর হচ্ছে যারা বিজয়ী হয় তাদের হাতে পুরস্কার তুলে দেন। এরপর বললাম যে দেয়ার আর অলসো পারফরমেন্সেস লাইক ডান্স অ্যান্ড সংস ডিউরিং ব্রেকস, হ্যাঁ, ব্রেক মানে হচ্ছে বিরতি, আর তার মানে এটার অর্থ হচ্ছে বিরতির সময় বা বিরতি চলাকালীন সময়ে এখানে কি হয়, নাচ গান অনুষ্ঠিত হয়, অথবা আমরা সঙ্গীত এবং নৃত্য এইভাবেও বলতে পারি, যেগুলা অনুষ্ঠিত হয় বা দেখানো হয়। এরপর লিখেছি দেখো, ইটস আ ডে ফুল অফ ফান অ্যান্ড এক্সাইটমেন্ট, ফান মানে হচ্ছে মজা, এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ, অর্থাৎ এটা হচ্ছে এমন একটা দিন যেটা হচ্ছে মানে প্রচুর মজা এবং উত্তেজনায় ভরপুর। এখানে আমরা উত্তেজনা কথাটা না বলে আমরা আনন্দ কথাটা বলতে পারি, ঠিক আছে? অর্থাৎ এই দিনটা আমাদের কাছে প্রচন্ড মজার এবং আনন্দের। Thanks to all. No more today. See you again next class.